জালিয়ানওয়ালা বাগ দেখার পর এখন যাচ্ছি অমৃতসরের স্বর্ণ মন্দিরে। এই গোল্ডেন টেম্পল আধ্যাত্মিকভাবে শিখ ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির। 1574 সালে সম্রাট আকবরের আমলে এই স্বর্ণ মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল। প্রচুর পুরনো এই স্বর্ণ মন্দির। মহারাজা রঞ্জিত সিং শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর 1809 সালে মার্বেল এবং তামা দিয়ে এটিকে পুনর্নির্মাণ করেন এবং 1830 সালে সোনার পাতা দিয়ে গর্ভগৃহটিকে মুড়ে দেন। এর ফলে স্বর্ণ মন্দিরের নাম হয়েছে। এবার চলুন ভেতরটা যতটা পারি ঘুরে দেখি, কারণ সব জায়গায় মোবাইল ফোন অ্যালাউ নয়। স্বর্ণ মন্দিরে প্রবেশ করার আগে হাত মুখ ভালো করে ধুয়ে নিতে হয়। আর মন্দিরের প্রবেশ পথে পা ধোয়ার জন্য সুন্দর বাঁধানো জলের ব্যবস্থা করে রাখা আছে। এখন আছি স্বর্ণ মন্দিরের প্রাঙ্গণে। এই যে দেখুন স্বর্ণ মন্দির কত সুন্দর। চারিদিকটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মাতাজিরা লঙ্গরের জন্য মানে ভোগের প্রসাদের জন্য বাসনপত্র ধুয়ে মুছে পরিষ্কার করছেন। স্বর্ণ মন্দিরে আমাদের মতো প্রচুর লোক আজ মন্দিরের সেবা কাজে নিযুক্ত হয়েছেন, আর আপনিও পারেন চাইলেই মন্দিরের সেবা কাজে অংশগ্রহণ করতে। এখন যাচ্ছি লঙ্গরের উদ্দেশ্যে। ওখানে বসিয়ে ভোগ প্রসাদ পরিবেশন করা হয়। চলুন। ভেতরে প্রবেশ করতেই হাতে ধরিয়ে দিল থালা, বাটি আর চামচ। গিয়ে দেখলাম ভেতরে বিশাল ব্যবস্থা করা আছে প্রসাদ গ্রহণের জন্য। প্রচুর লোক একসাথে সারিবদ্ধভাবে মাটিতে বসে পড়লাম চটের উপর। শুরু হয়ে গেল প্রসাদ পরিবেশন। প্রথমেই দিয়ে দিল কালি ডাল। তারপর সবাইকে হাতে দিচ্ছে দুটি করে রুটি প্রসাদ। আরেকটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, বিশ্বের সবচেয়ে বড় বিনামূল্যের রান্নাঘর হলো অমৃতসরের স্বর্ণ মন্দিরের লঙ্গর, যা নাকি প্রতিদিন 50,000-এরও উপর মানুষকে বিনামূল্যে গরম খাবার পরিবেশন করে থাকেন। আর বাটিতে করে জল দিচ্ছিল খাওয়ার জন্য। তারপর দিয়ে দিল ঘুগনির মতো সাদা মটরের সবজি। যার যতটা দরকার প্রসাদ কিন্তু এখানে পরিবেশন করা হচ্ছে। প্রসাদ গ্রহণের পর থালাগুলো এখানে জমা দিয়ে চলে গেলাম হাত ধুতে। পাশেই ছিল হাত মুখ ধোয়ার সুব্যবস্থা। এখানে এসে আজ খুব ভালো লাগলো, আর অনেকটা সময়ও কাটালাম। প্রসাদও খুব ভালো খেলাম, কিন্তু গরম আর রোদ ছিল খুব। তারপর স্বর্ণ মন্দির থেকে বেরোনোর সময় যার যার সাধ্য অনুযায়ী বক্সে প্রণামী দিয়ে বেরিয়ে আসলাম। মন্দির থেকে বেরোনোর আগে আবার একবার ঘুরে আবার সবটা মন্দির আরেকবার চোখ বুলিয়ে নিলাম। এখন স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে সোজা যাচ্ছি ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডারে, আটারি বর্ডার। সঙ্গে থাকুন।